আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। এখানে মাছ নিয়ে নিছি, 2 পদের পোয়া মাছ নিয়ে নিছি। বাচ্চাদের জন্য রান্না করব, আর আমাদের জন্য এই যে ঝাটকা নিয়ে নিছি, ছোট ছোট যে ঝাটকা ইলিশের সেটা নিছি। পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এটা টমেটো দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি। আর ওইদিকে পাট শাক দিয়ে ডাল পাট শাক দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিছি, এখন বাগার দিব, হয়ে আসছে। এই তো তো রান্নাটা শুরু করি। পাট শাক দিয়ে ডালটা আগে বাগার দিয়ে নেই। তেল বসিয়ে দিলাম পাট শাক বাগারের জন্য। মরিচ দিয়ে দিব, একটু শুকনো মরিচ দিয়ে বাগার দিব। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে পাট শাক বাগার দিলে কিন্তু ভালো লাগে খেতে, আর ডালের ভিতরেও শুকনা মরিচ দিলে দারুণ মজা হয়। একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয় শুকনা মরিচের। এই গরমে পাট শাক দিয়ে ডাল কিন্তু দারুণ মজা, আপনারা খেয়ে দেখতে পারেন। ডালটা সসপ্যানে ঢেলে নিচ্ছি, এখন বাগার দিয়ে দিব। বাগারটা অনেক সাবধানে দিতে হবে, মুখে তেল ছিটে আসবে, এরকম একটা অবস্থা। তো বাগার দেওয়া হয়ে গেছে ডালটা, মাছটা ভেজে নিব এখন। তাওয়াটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছটা হয়ে গেছে, এক পিস উল্টে পাল্টে দিব এখন। একটু কড়া করে ভেজে নিলাম। মাছগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এখন বাকি মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন তরকারি বসাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাবে।
আপনারা ডিপে এইভাবে যদি রেখে দেন 12 মাস খেতে পারবেন। এইভাবে ডিপে রেখে দিলে টমেটো অনেক দিন খাওয়া যায়। আমি তো এইভাবে করে ডিপে রেখে দেই, ডিপ থেকে বের করে তারপরে খেয়ে নিই। ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। আমি তরকারিটা এখানে পাশের চুলা নিয়ে নিলাম। এখন এই চুলায় হচ্ছে মাছটা ভুনা করে নিব, ঝাটকা মাছটা। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিই, মশলাটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিই। এটা পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল করব, আর ওইটা টমেটো দিয়ে রান্না করলাম। এটা আমরা খাবো, আর ওই মাছটা বাচ্চাদের জন্য রান্না করছি। ধনেপাতা কুচি দিয়ে দিব। মাছের ঝোলটা হয়ে গেছে। টমেটো দিয়ে পোয়া মাছটা ধনেপাতা দিয়ে দিব। এটাও হয়ে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে পাট শাক দিয়ে ডাল রান্না করছি, ভাত রান্না করছি, আর এই যে ঝাটকা মাছের ভুনা, আর পোয়া মাছ টমেটো দিয়ে। আর দেখুন এখানে একটা কি, এটা হচ্ছে শসা দিয়ে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা। তো আমাদের পাশের বাড়ির ভাবেই ভর্তাটা করছে, আমাদের গলির সবাই খাচ্ছিল। আমাকে অবশ্য ডেকে গেছে, আমি রান্না করতেছিলাম, তো সেজন্য পিরিজে করে আমাকে দিয়ে গেছে। এই ভর্তাটা কার কার পছন্দ? আমার তো অনেকটাই পছন্দ, ভর্তাটা অনেক মজা, আমার মেয়েও পছন্দ করে। তো গরমের দিনে কিন্তু এই ভর্তাটা ভারী মজা। তো আমি খেয়ে দেখব কীরকম হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমি এখানে ভর্তাটা খেয়ে নেই। তো আল্লাহ হাফেজ।